এই মদন গোপালের মধ্যেই সেই যুগল মাধুর্য প্রকাশ করলেন আচার্য প্রভু। আচার্য প্রভুর এই মহা অবদান, এই মহা প্রেমদান, এই নিতাই চৈতন্যের যে প্রেম, হরিনাম, করুণার দান, এই শুধু তার। আচার্য প্রভু আর একটা বলেছিলেন, আমরা এখন প্রায় বৃন্দাবন অভিমুখী হই, আমরা প্রায় যুগল সেবার অভিমুখী হই, কিন্তু আচার্য প্রভু বলেছিলেন এই হরিনামে আসক্তি না এলে, হরিনামে রুচি না এলে, নিতাই চৈতন্যের এই প্রেম মাখা হরিনামকে হৃদয়ে ধারণ না করলে ব্রজের পথ কেউ পাবে না। আমরা প্রায়শ অপেক্ষা করে ব্রজের দিকে দৌড়াই, কিন্তু না, প্রভুকে বলেছিলেন আচার্য প্রভু, তোমার এই সংকীর্তন রস ও প্রেম যেন আমরা উপলব্ধি করতে পারি। সুধীবৃন্দ, সেই শুভ মহা মহোৎসবক্ষণ সমাগত। আমি আপনাদের চরণে নিবেদন করব, স্ব-স্ব গৃহে আলপনার দ্বারা, স্ব-স্ব গৃহে মঙ্গল কল্যাণময় হরিনামের দ্বারা আচার্য প্রভুর জীবন চরিত প্রবাহকে জীবের মধ্যে প্রচারের দ্বারা, আর আচার্য প্রভুর আদর্শকে আমাদের জীবনে গ্রহণ করাই হবে আচার্য প্রভুর মহোৎসবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন, তার প্রতি আমাদের প্রেম নিবেদন। আপনারা যারা এসেছেন, আমি আপনাদের মঞ্চনা করতেই এসেছি, মঞ্চনা ছাড়া তো দেওয়ার কিছু নেই। এ আমার স্বাভাবিক দন্য নয়, এ আমার ভেতরকার অভিব্যক্তি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এইখানে পাঠ করার মতো যোগ্যতা আমার নাই, ভাষা, বোধ, ইতিহাস, সাহিত্য, তত্ত্ব জানা নাই, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে শান্তিপুরে এসে শুধু এইটুকুই আপনাদের চরণ ধুলি প্রার্থনা করি, যে দেশে পড়ে আছি, যে স্থানে পড়ে আছি, একটু করুণা ভিক্ষা করবেন, সেখানে ভক্তগণ আচার্য প্রভুর লীলা স্থানগুলো যেন সুরক্ষিত থাকে। বড় বেদনা নিয়ে এই কথা বলতে হচ্ছে, জীবনটা হাতের মুঠোয় নিয়ে এই ভাগবত প্রচারে বড় কষ্টের মধ্যে আছে সাধুগণ, মহত্তগণ। একটু কৃপা করবে, যারা ওই দেশে পড়ে আছে ভজনে, যারা মহাপ্রভুর আচার্য প্রভুর চরণাশ্রয় করে পড়ে আছে, সেই সাধু ভক্তগণ যেন নিরাপদ থাকে। আচার্য প্রভু তাদের জন্য রক্ষা করেন, কৃপা করেন।